রাউন্ড অফ 32 আমাদের যা যা সারপ্রাইজ দিয়েছে আর যে কোয়ালিটির ফুটবল দিয়েছে ভাই, একটা কথা পরিষ্কার বলতে হবে, আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ার্ল্ড কাপ যেখানে আপনি কোনো ম্যাচ বাদ দিতে পারবেন না। এমনিতেই ওয়ার্ল্ড কাপে ম্যাচ বাদ দেওয়া যায় না, কারণ ছোট ছোট যে দলগুলো, সো কল্ড ছোট যে দলগুলো, সেই দলগুলো অদ্ভুত ভালো ফুটবল খেলে। কারণ তাদের কাছে এই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারাটাই একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, অ্যান্ড দেন গোটা পৃথিবীর কাছে তারা এটা দেখাতে চায় যে তারা কত ভালো ফুটবল খেলতে পারে। আলটিমেটলি লড়াইটা শেষে এই 8-9টা এলিট টিমের মধ্যেই হয় ট্রফি নিয়ে। বাট এই টিমগুলো যেমন আজকে যেটা করে দেখালো কেপ ভার্দে, অলরেডি রাউন্ড অফ 16 স্টার্ট হয়ে গেছে, যেখানে ফার্স্ট ম্যাচে মোরক্কো আউটপ্লেড বলবো না, বাট মোরক্কো কম্প্রিহেন্সিভলি হারিয়ে দিয়েছে ওয়ান অফ দ্য হোস্ট কান্ট্রি, সেটা হচ্ছে কানাডা। তো একটা হোস্ট কান্ট্রি আপাতত টুর্নামেন্টে বাইরে হয়ে গেল। বাট রাউন্ড অফ 16-এ আমরা আরও বেটার, আরও মানে হাড্ডাহাড্ডি লড়াই এক্সপেক্ট করতেই পারি, কারণ রাউন্ড অফ 32 আমাদেরকে যা যা জিনিস দেখালো। যেমন আজকে সকালবেলা যখন এই ভিডিওটা আপনাদের কাছে যাবে ততক্ষণে হয়তো ফ্রান্সের খেলাও স্টার্ট হয়ে যাবে। তো কেপ ভার্দে যে ফুটবলটা খেললো এগেনস্ট আর্জেন্টিনা, আমি বলবো না যে আর্জেন্টিনা খুব খারাপ ফুটবল খেলেছে যেটা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি ইট ওয়াজ কেপ ভার্দে যারা আর্জেন্টিনাকে কাইন্ড অফ বলতে পারেন একটা শক দিল। এটা আর্জেন্টিনার জন্য খুব ভালো হতে পারে, কারণ টুর্নামেন্টে এই লাস্ট ইয়ার থেকে ফার্স্ট ম্যাচটা হারার পর থেকে আর্জেন্টিনা জিতছে লাস্টের ওয়ার্ল্ড কাপ থেকে। তারপর থেকে আর্জেন্টিনার সামনে যে অপোনেন্টই এসছে আর্জেন্টিনা তাদেরকে রীতিমতো উড়িয়ে দিয়ে জিতছে। সো এইখানে আটকে যাওয়াটা, আজকে 110 মিনিটস অবধিও যখন মনে হচ্ছিল আর্জেন্টিনা যদি আটকে যায়, কারণ টাই ব্রেকার, পেনাল্টি শ্যুট আউটস এগুলো অলওয়েজ 50-50 আর, বাট কেপ ভার্দে যে ফুটবলটা কেপ ভার্দে খেলেছে ভাই, হ্যাটস অফ কেপ ভার্দে। ইট ওয়াজ ব্রিলিয়েন্ট। তাদের গোলগুলো, তাদের একটা মিডফিল্ডে কুল কাম, একটা কম্পোজড ফুটবল আমরা যতক্ষণ দেখছিলাম, যেভাবে ভার্জিনিয়াকে আমরা যেভাবে দেখলাম, লতারো মার্টিনেজকে দুবার যেভাবে ফেক মেরে, ভাই হি ওয়াজ ব্রিলিয়েন্ট। আর এই প্লেয়ারটা নাকি এখন ফ্রি এজেন্ট, আর ও তো ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টও ডিক্লেয়ার করে দিয়েছে ওয়ার্ল্ড কাপের আগেই, যে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলেছে। বাট দেন কামস মেসি। মেসির যে গোলটা, যে ফার্স্ট গোলটা, ভাই ইট ওয়াজ, আমরা মেসির এত গোল দেখেছি না, আমরা এত ভালো ভালো গোল দেখেছি মেসির, যে আমরা মানে কোথাও গিয়ে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই মেসির গোলগুলোকে। আজকে মেসির যে গোলটা, যে কোনো প্লেয়ার এই গোলটা করতে পারলে নিজেদেরকে গ্রেট মনে করবে, ধন্য মনে করবে। ভাই ওই বলটাকে, লিসান্দ্রো মার্টিনেজের ওই বলটা, অ্যান্ড ওইভাবে কন্ট্রোল করে বাঁ পায়ের একটা হালকা টাচে অত সুন্দর কন্ট্রোল, এটা মেসি সম্ভব, এটা অনলি মেসির পক্ষেই সম্ভব। তো আমি গত রাউন্ডে মানে রাউন্ড অফ 32-তে প্রেডিকশান যেগুলো দিয়েছি তার ম্যাচ রেজাল্ট অনেকগুলো মিলেছে, কিছু রেজাল্ট তো একদমই মেলেনি, যেমন প্যারাগুয়ে, জার্মানির ছিটকে যাওয়া মেলেনি কোনোভাবে। বাট স্কোর প্রেডিকশানসগুলো আমি সেইভাবে মেলাতে তো পারিনি, বাট স্টিল মজা লাগে প্রেডিকশানসগুলো করতে। একটা থ্রিলিং ব্যাপার মনে হয়, যে প্রেডিকশানটা করেছিলাম ম্যাচ দেখার সময় মনে হয় এটা হবে কি না একটা ব্যাপার থাকে। তো রাউন্ড অফ 16 তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি ভিডিও করতে ডিলে করে ফেলেছি। একটা ম্যাচ হয়ে গেছে, সেকেন্ড ম্যাচ ইজ আপকামিং, অ্যান্ড দ্যাট ইজ ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে। সো এখান থেকেই না হয় এবারে প্রেডিকশানগুলো করি। সো ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে কী হতে পারে, যেটা হবার সেটাই হবে ভাই, আমি জানি প্যারাগুয়ে এলিমিনেট করেছে জার্মানিকে, বাট ফ্রান্স এটা। আর এখানে আমার যেটা মনে হচ্ছে ইট উইল বি 4-0 ফর ফ্রান্স, 4-0। এমবাপের 2 গোল লোডিং দেখতে পাচ্ছি আমি আবার। তো কাল তো এর উত্তর পেয়েই যাবো কী হবে, বাট অঘটনের কোনো চান্স সেখানে নেই। ওকে, অ্যান্ড দেন আরও যে রাউন্ড অফ 16 মানেই এবার এখন বড় বড় ম্যাচেস সব স্টার্ট হয়ে গেছে। ব্রাজিল ভার্সেস নরওয়ে। ব্রাজিল
যে ফুটবলটা এগেনস্ট জাপান খেলেছে সেকেন্ড হাফে, যদি ওই ফুটবলটা ওপর আমরা বিশ্লেষণ করি বা অ্যানালিসিস করি, উই আর কোয়াইট হোপফুল অ্যাবাউট ব্রাজিল। বাট একটা কথা, যেখানে স্ট্যাটিস্টিক্সে নরওয়ে কোনো দিন ব্রাজিলের কাছে হারেনি, নট ইভেন ইন ওয়ার্ল্ড কাপ 1998-এ ব্রাজিল 2-1 গোলে হেরেছিল নরওয়ের কাছে। বাট ইটস 2026, কার্লো অ্যানসেলোত্তির ব্রাজিল, ওদিকে হ্যালান্ড, সলত, এদিকে ব্রাজিলের ডিফেন্স, গ্যাব্রিয়েল ভার্সেস হ্যালান্ডের আমরা ডুয়েল, যেটা প্রিমিয়ার লিগ আর্সেনাল ভার্সেস সিটিতে দেখতে পাই, সেখানে এটা আমরা এবার ওয়ার্ল্ড কাপে দেখব। অ্যান্ড ইট উইল বি ফান। আইভরি কোস্ট ম্যাচে হল্যান্ডের যে পারফরমেন্স দেখেছিলাম, আইভরি কোস্ট ম্যাচে হ্যালান্ডের যে পারফরমেন্স দেখেছিলাম, আর আইভরি কোস্ট ম্যাচে নরওয়েকে যেভাবে ফুটবল খেলতে দেখেছিলাম, তাতে যদি ওই ফুটবলটা তারা ক্যারি করে এগেনস্ট ব্রাজিল, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর নরওয়ে। একদম সিম্পল কথা বলছি, ইট উইল বি ডিফিকাল্ট ফর নরওয়ে। ব্রাজিল যে ফুটবলটা খেলেছিল, দেন যদি ওটা ওই ফর্মটা ক্যারি করতে পারে, তাহলে খুব টাফ ম্যাচ হওয়া উচিত নয়, বাট ইট উইল বি আ টাফ ম্যাচ আমার যেটা মনে হচ্ছে। অ্যান্ড এখানে স্কোর লাইন হবে আইদার ইট উইল বি আ 3-0 ফর ব্রাজিল, বা 3 গোল দেবে ব্রাজিল, নরওয়ে হয়তো একটা দেবে, এটা আমার প্রেডিকশন। অ্যান্ড দেন গোজ, তারপরে থাকছে মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড, আ ভেরি ট্রিকি ম্যাচ। এই স্টেডিয়ামটাতে মেক্সিকো লাস্ট 13 ইয়ার্স কোনো ম্যাচ হারেনি, তাদের ফুটবলিং হিস্ট্রিতে মাত্র 2টো ম্যাচ তারা এই স্টেডিয়ামে হেরেছে। এই কারণে মেক্সিকোকে সবাই এই ম্যাচটাতে ফেভারিট ধরেছে, যদিও অপোনেন্টে ইংল্যান্ড। আর অপোনেন্টের সেই ইংল্যান্ড, যে ইংল্যান্ড ডিআর কঙ্গোর সাথে কী সমস্যায় পড়েছিল আমরা সবাই দেখেছি। ডিআর কঙ্গো ইংল্যান্ডের, হ্যাঁ মানছি, ডিআর কঙ্গোর গোলকিপারটা দুর্দান্ত কিছু সেভ করেছিল। অ্যাটাকিং ওয়াইজ ইংল্যান্ড দেখতে ভালো লাগছিলো, বাট ইংল্যান্ডকে দেখে বোঝা যাচ্ছিল যে ফাস্ট কাউন্টার অ্যাটাকিং টিমের এগেনস্টে ইংল্যান্ডের অবস্থা খারাপ হতে পারে, কারণ তাদের মিডফিল্ড তারা ফিজিক্যাল, বেলিংহাম আছে, ডেকল্যান রাইস আছে, অ্যান্ডারসন আছে, তো সেদিক থেকে তারা ফিজিক্যাল, বাট নট দ্যাট টেকনিক্যালি গিফটেড এনাফ, আর নট দ্যাট অ্যাজাইল এনাফ, আর নট দ্যাট ফাস্ট এনাফ। তো আর ইংল্যান্ডের আরেকটা যে প্রবলেমটা, যেটা এখনও অবধি ইংল্যান্ড বুঝতে পারছে না, আই ডোন্ট নো টমাস টুচেলরা বুঝতে পারছে কিনা, সেটা হচ্ছে কোবি মাইনুকে ইউজ না করা। হি ইজ দ্য মোস্ট টেকনিক্যাল মিডফিল্ডার রাইট নাও ইংল্যান্ডের স্কোয়াডে, এবার তাকে ইংল্যান্ড ইউজই করছে না। তো সেদিক থেকে দেখতে গেলে মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড, ইট উইল বি আ ট্রিকি ম্যাচ, ভেরি ট্রিকি ম্যাচ। অলরেডি থমাস টুচেল বলে ফেলেছে যে ভাই আমরা এত ওপরে অল্টিটিউডে খেলবো, সেখানে ইট উইল বি ডিফিকাল্ট ফর আওয়ার টিম। এক্সকিউজের মতো শোনালেও সত্যি ইট উইল বি ডিফিকাল্ট। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ইট উইল বি 2-1 মেক্সিকো। দিস উইল বি দ্য ফার্স্ট টাইম মেক্সিকো কোয়ালিফাই করবে, দিস উইল বি দ্য সেকেন্ড টাইম মেক্সিকো কোয়ালিফাই করবে ফর রাউন্ড অফ 8 কোয়ার্টার ফাইনালসের জন্য। সো এইটা একটা অঘটন ধরতে পারেন, বাট মেক্সিকো মনে হচ্ছে এই ম্যাচটা নিয়ে বেরিয়ে যাবে। অ্যান্ড দেন কামস স্পেন ভার্সেস পর্তুগাল। ভাই, স্পেন ক্রোয়েশিয়া যে ম্যাচটা আমরা দেখলাম, যেভাবে আমরা হার্ট অ্যাটাক হতে হতে বেঁচেছি আমরা সবাই, পর্তুগাল যে ফুটবলটা উপহার দিচ্ছে, জানি না কেন দিচ্ছে, কি তাদের স্বার্থ, কেন তাদের সাপোর্টারদের বা যারা রোনাল্ডোকে ভালোবাসে তাদেরকে কি তারা কি এমন তারা বাস দিয়েছে তাদেরকে, যে এই ফুটবল তাদেরকে তারা উপহার দিচ্ছে। তা এইটা যদি ফুটবল কন্টিনিউয়াসলি চলতে থাকে, আর স্পেন এগেনস্ট অস্ট্রেলিয়া যে ফুটবলটা খেলেছে না, যদি ওই দুটো ম্যাচকে বিচার করে আপনি প্রেডিকশন করেন, তাহলে ইট ইজ গোয়িং টু বি 2-0 পর্তুগাল। বাট স্পেনের লাস্ট যে পর্তুগালের সাথে ম্যাচটা ছিল নেশনস লিগ ফাইনাল, ওটা আমরা দেখেছিলাম। এই পর্তুগাল কিন্তু বেটার ফুটবল খেললে কতটা এফেক্টিভ, কতটা ভালো, আর কতটা থ্রেটনিং একটা টিম, সেটাই নেশনস লিগ ফাইনালে বোঝা গেছিলো। সেই দিক থেকে দেখতে গেলে আমার যেটা মনে হয়, এখনও অবধি ওয়ার্ল্ড কাপে উজবেকিস্তান ম্যাচটাকে ধরবেন না, এখনও অবধি ওয়ার্ল্ড কাপে পর্তুগাল ডেলিভার করেনি। ইউ নেভার নো উইথ স্পেন। ওটা মাথায় রেখেও আমি বলছি,
পর্তুগাল ডেলিভার করতেও পারে, বাট আমার যেটা মনে হয়, আই থিঙ্ক লুকা মডরিচের এটা লাস্ট ম্যাচ হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপে লাস্ট ম্যাচ হয়ে গেছে। রাউন্ড অফ 32 থেকে আমরা একটা লেজেন্ডের অলরেডি বিদায় হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে, অ্যান্ড উই আর গোয়িং টু সি দ্য সেকেন্ড ওয়ান। আমার মনে হয় স্পেন একটা মার্জিনাল ভিক্টরি পাবে, ইট ইজ গোয়িং টু বি আ 2-1 ফর স্পেন, বা এই খেলাটা টাই ব্রেকে যাবে, অ্যান্ড টাই ব্রেকে স্পেন উইল উইন, এটা আমার মনে হয়। লেটস সি কী হয়। দেখুন, আমি চাই না, আমি রোনাল্ডোকে প্রচণ্ড সাপোর্ট করি, বাট ফুটবলটা যেভাবে হচ্ছে তার সেটা দেখে আমি যে প্রেডিকশনটা দিলাম সেটা এটা। অ্যান্ড দেন কামস বেলজিয়াম ভার্সেস ইউএসএ যে বেলজিয়াম যেভাবে মিরাকুলাসলি ফেরত এসছে এগেনস্ট সেনেগাল, 85 মিনিটস অবধি 2-0 ডাউন, সেখান থেকে 3-2 ম্যাচটা জিতে যাওয়া, লাস্ট পেনাল্টিটা লাকি, লাস্ট মিনিটে অ্যাডেড টাইমে, এক্সট্রা টাইমের অ্যাডেড টাইমে গিয়ে লাস্ট মিনিটে জেতা, দে ওয়ার লাকি। বাট যেভাবে 2-0 থেকে তারা কাম ব্যাক করেছে, দে উইল বি ফুল অফ কনফিডেন্স। আর ইউএসএ যে ফুটবলটা খেলছে, রেড কার্ড দেখা পরেও যেভাবে তারা রাউন্ড অফ 32-তে পারফরমেন্স করেছে এগেনস্ট বসনিয়া, সো ইউএসএ উইল বি দ্য ফেভারিট এই ম্যাচটাতে। আর আমার মনে হয় ইউএসএ উইল গো থ্রু। আমার বেলজিয়ামকে খুব ভালো লাগেনি, আমার ওই লাস্টের সেদিনকে 10 মিনিটটা বাদ দিলে বেলজিয়ামকে খুব ভালো লাগেনি এগেনস্ট সেনেগাল, দে ওয়ার স্ট্রাগলিং টু মাচ। তো ইউএসএ উইথ দেয়ার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফুটবল, আই থিঙ্ক উইল ডমিনেট বেলজিয়াম। ইট উইল বি আ 3-1 উইন ফর ইউএসএ, 3-1 জিতবে। কোন ম্যাচটা বাকি রয়ে গেল? আই থিঙ্ক সব ম্যাচই কভার করবো। না কি আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। দেখুন, আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে অনেক বেশি মেসির ওপর নির্ভর, আমার এখনও যেটা মনে হচ্ছে, অনেক বেশি করে। ইভেন আজকে কেপ ভার্দের সাথে ম্যাচটাতে, লাস্ট ম্যাচটাতেও সমস্ত মুভ মেসি আইদার এন্ড হচ্ছিল মেসির কাছে গিয়ে, নাহলে মেসির মাধ্যমে স্টার্ট হচ্ছিল। সো যদি মেসির একটা খারাপ দিন যায়, দ্যাট উইল বি আ ভেরি ডিফিকাল্ট ডে ফর আর্জেন্টিনা। যেমন আজকে আর্জেন্টিনার জন্য ডিফিকাল্ট ডে ছিল এগেনস্ট কেপ ভার্দে, বাট আই থিঙ্ক ইজিপ্টের এগেনস্টে আর্জেন্টিনা উইল নট সাফার দ্যাট মাচ যতটা ওরা সাফার করেছে এগেনস্ট কেপ ভার্দে। ইজিপ্ট ভালো খেলেছে এগেনস্ট অস্ট্রেলিয়া, বাট আর্জেন্টিনার ঝড় সামলাতে পারবে না মেবি। মোহাম্মদ সালাহ, মারমিউস, ওদের কাছে বেটার প্লেয়ার আছে, ক্লোজ কন্টেস্ট হতে পারে, বাট ইট উইল বি আ 2-0 ভিক্টরি ফর আর্জেন্টিনা। আমার যেটা মনে হয়, ডিফেন্সিভলি আর্জেন্টিনা খুব স্ট্রং, কেপ ভার্দে গোল করেছে মানছি, বাট ইট উইল বি আ 2-0 উইন ফর আর্জেন্টিনা। অ্যান্ড দেন কামস কলম্বিয়া ভার্সেস সুইজারল্যান্ড। একটা টিম খুবই ওয়েল ড্রিলড, সুইজারল্যান্ড পেশেন্সলি ফুটবল খেলে, ইউরোপিয়ান ফুটবল, ফিজিক্যালিটি আছে, লম্বা আছে, বিল্ড আপ করে ধীরে ধীরে। আর আরেকদিকে দ্যাট ল্যাটিন আমেরিকান ফুটবল, দ্যাট এক্সক্লুসিভ ফিজিক্যাল, দৌড়বে উইথ লুইস ডিয়াজ, উইথ জেমস রড্রিগেজ, কিছু একটা প্রুভ করার চেষ্টা করছে উইথ দ্যাট ফিজিক্যালিটি। লুইস সুয়ারেজ, উরুগুয়ের লুইস সুয়ারেজ না, এটা যেটা আপনার এফসি পোর্টোতে খেলে যে লুইস সুয়ারেজ, বা স্পোর্টিং সিপিতে খেলে। তো নিউ সেন্সেশন, নিউ স্ট্রাইকার, ইউরোপে যার কদর বাড়ছে। তো উইথ দেয়ার ফিজিক্যালিটি, দুটো টিমেরই ফিজিক্যালিটি আছে। ঘানার এগেনস্টে কলম্বিয়া লুকড গুড, সুইজারল্যান্ডও তাদের রাউন্ড অফ 32-তে লুকড গুড, অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি এ গুড ক্ল্যাশ ভাই। টিপিক্যাল ইউরোপিয়ান ফুটবল ভার্সেস টিপিক্যাল লাতিন আমেরিকান ফুটবল দেখতে পারবেন এখানে। অ্যান্ড আই থিঙ্ক কলম্বিয়া উইল উইন দ্য ম্যাচ, যদিও এটা প্রচণ্ড টাফ ম্যাচ হবে, অ্যান্ড আই থিঙ্ক এই ম্যাচটা টাই ব্রেকারে ডিসাইড হবে, বাট মনে হয় কলম্বিয়া এই ম্যাচটা জিতবে। সো এটা আমার প্রেডিকশন, অ্যান্ড দেখা যাক আমার এই প্রেডিকশন কতটা কি মেলে। তো আজকে যতক্ষণে ভিডিওটা আমি পোস্ট করবো ততক্ষণ আই থিঙ্ক ফ্রান্সের খেলা স্টার্ট হয়ে যাবে। তো তারপর কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই গাইস।